আজকে সূরা নাসর এবং ফালাক এই দুইটা সূরা সম্পর্কে এটার নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং এই দুই সূরা সম্পর্কে হাদিস এবং সুন্নাহর মধ্যে কি ফজাইল রয়েছে, কি ফজিলত রয়েছে, ইনশাআল্লাহ আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তো সময় যেহেতু একেবারেই অল্প, এই জন্য ভূমিকা আলোচনা না করে আমরা শুরুতেই চলে যাচ্ছি। সকলে আমার সাথে সাথে পড়েন। প্রথমে পড়বেন সূরা ফালাক, এরপরে পড়বেন সূরা নাস। এই দুইটা সূরার মধ্যে 11টি আয়াত রয়েছে। কয়টি আয়াত রয়েছে? 11টি আয়াত। এবার আসেন এই আয়াত, এই দুইটা সূরার শানে নজুল আমরা একটু শুনে নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বশ্রেষ্ঠ মানব সন্তান ছিলেন। কি বলেন? কথা ঠিক না রে ভাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সমস্ত সন্তান আছে, কেননা আমরা সকলের আদি পিতার নাম হইল হযরত আদম। হযরত আদমের যেই সমস্ত সন্তান রয়েছে, কিয়ামত পর্যন্ত যেই সন্তান হবে, চাই সেই যেই ধর্মের হোক না কেন, সকলেই কার সন্তান? আদমের সন্তান। আল্লাহ তাআলার নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে সমস্ত নবীর নয়, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান হব। সুবহানাল্লাহ। তাহলে নবী হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ এবং উনি সর্বশ্রেষ্ঠ নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো ছিলেন, ওনার চরিত্র মাধুর্য এত সুন্দর ছিল, থাকার পরও কিছু মানুষ ওনার শত্রু ছিল। কি ছিল না রে ভাই? ছিল না? তাহলে নবীজির যেহেতু শত্রু ছিল, নবীজির পরে নবীদেরকে যারা অনুসরণ করবে তাদেরকেও শত্রু হবে কি হবে না? হবে। এই শত্রু আবার কয়েক ধরনের। এক শত্রু হইল শয়তান, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট কোরআনে পাকে বলেছেন। আর কিছু মানুষ, কিছু শত্রু হবে মানুষ থেকে, আবার কিছু হবে জিন থেকে। বুঝতে পেরেছেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, তো ওনার উপরে ইহুদিরা জাদু করেছে। কে জাদু করলো? ইহুদিরা। বলে কে করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আমাকে জাদু করা হলো। বলে যেই জাদুর স্থায়িত্ব প্রায় 6 মাস পর্যন্ত আমার উপরে ক্রিয়া করেছিল, প্রভাব বিস্তার করেছিল। কতদিন? 6 মাস। 6 মাস পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদুর ক্রিয়া ছিল। কিভাবে করলো? কে করলো? কোথায় করলো? আল্লাহ নবী নিজেই বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5675, অর্থাৎ 5675 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একদিন রাত্রিবেলা শুয়েছিলাম। আম্মাজান আয়েশাকে বলেন, আয়েশা, আমি একদিন রাত্রিবেলা শুয়েছিলাম, 2 জন মানুষ আসলো। একজন মানুষ আমার পায়ের দিকে বসলো, আর একজন মানুষ আমার মাথার দিকে বসলো। একজন যিনি পায়ের দিকে বসেছেন, উনি মাথার দিকে যে বসেছেন তাকে বলল, এই ব্যক্তির কি হলো, কি হয়েছে এই ব্যক্তির? আর একজন বলল, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। তার একজন জিজ্ঞেস করলো, কে জাদু করলো? বলে লাবিদ ইবনে আসাম নামক একজন ব্যক্তি তাকে জাদু করেছে। বলে লাবিদ ইবনে আসাম কে? বলা হলো সে হলো ইহুদি একজন মহিলা, একজন ব্যক্তি। বলে তার মেয়েকে সাথে নিয়ে এসে রসুলের উপরে জাদু করেছে। বলে কোথায় করলো? বলে চুলের মধ্যে করেছে। আমাদের নবীর চুল লম্বা ছিল, অর্থাৎ যেটাকে বাবরি বলে, বাবরি চুল ছিল। ওই চুল থেকে কোনো এক সময় একটা চুল নিয়েছিল। কোথায় করলো? ওই চুলটা নিল, চুলের মধ্যে তারা 11টা মন্ত্র পড়ে গিট্টু দিল। কয়টা? 11টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বপ্নের মধ্যে আরেকজন বলতেছে, বুঝলাম চুলের মধ্যে গিট্টু দিয়েছে, এই চুলটা কোথায় রেখেছে? বলে একটা
চিরুনির মধ্যে পেঁচিয়ে রেখেছে। তো বুঝলাম চিরুনির মধ্যে পেঁচিয়ে রেখেছে, সেটা কোথায়? বলে একটা কূপের মধ্যে আছে। বলে সেই কূপটা কই? একজন আরেকজনকে বলতেছে, সে একজন কই ওই কূপটা কই? বলে ওই কূপটা হলো অমুক এলাকার মধ্যে। আরেকজন বলতেছে, বলো ওই কূপের পানি কেমন? বলতেছে যে ওই মেহেদি মিশ্রিত করলে যেমনিভাবে পানিটা হয়, ওই কূপের পানিটা হইল এমন। নবীজি বলেন, এর পড়ার পরে আরেকজন বলতেছে, তাহলে কি করা যায়? বলে তাকে বলো সে যেন ওই কূপের থেকে ওইটা এনে আনার পরে ওই যে চুলটা খুলে, আর চুলটা খোলার পরে ওই 2টা সূরা পড়ে এর মধ্যে ফু দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আচ্ছা আপনারা কি বলেন, নবীজির স্বপ্ন সত্যি কি সত্যি না? আর নেককারদের স্বপ্নও সত্যি। স্বপ্ন কয়েক প্রকারের হয়ে থাকে, এটা ইনশাআল্লাহ এক সময় বলা হবে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, নবীজির স্বপ্ন ওহী। কেননা রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা, এমন একজন ব্যক্তি, ওনার ঘুমাইলে ওনার অজু ভাঙত না। সুবহানাল্লাহ। আর আমরা ঘুমাইলে অজু ভাঙে কি ভাঙে না? ভাঙে। রসুলের বৈশিষ্ট্য হলো, খুসুসিয়াত হলো, রসুল ঘুমালে কি ভাঙেন না? অজু ভাঙে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, উঠার পরে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবীজি বললেন কয়েকজন সাহাবীকে, চলো আমার সাথে। বললেন হুজুর কোথায়? বলে অমুক কূপের কাছে যেতে হবে। কূপের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই যে স্বপ্নের মধ্যে যেই কূপের কথা বলা হয়েছিল, ওই কূপের পানিগুলো এমন যেমন মেহেদি রং পাতা পাতা মিশ্রণ করা হয়েছে এমন। আল্লাহর নবী এক সাহাবীকে বললেন নামো। উনি নামলেন। নামার পরে উনি কি করলেন? বললেন যে একটা দেখো পাথরের নিচে চাপা দেওয়া আছে একটা চিরুনি। পাথরের নিচে চাপা দেওয়া চিরুনি বের করলেন। বের করার পরে নবীজি বললেন চিরুনিটা আমার কাছে আনো। আনার পরে ওনার চিরুনিটা আনা হলো। আনার পরে চুলটা বের করলেন, দেখলেন যে 11টি গিট্টু দেওয়া আছে। কয়টা গিট্টু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 সূরা অর্থাৎ সূরা এ ফালাক এবং সূরা এ নাস, বলেছিলাম সূরা এ ফালাকের আয়াত কয়টা? সূরা এ ফালাকের আয়াত 5টা, আর সূরা এ নাসের আয়াত কয়টা? 6টা। এই প্রথমে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাকের অর্থ হলো কি? কুল বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক যিনি প্রভাতের রব। প্রভাতের রবের নাম কি ভাই? আল্লাহ। আরো জোরে বলেন কি ভাই? আল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি প্রভাতের রবের নিকটে আশ্রয় চাচ্ছি। সুতরাং প্রভাতের রবকে মিন শাররি মা খালাক, মিন থেকে, শাররি অকল্যাণ, মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন। বলে কল্যাণ অকল্যাণের সৃষ্টিকারী কে ভাই? আল্লাহ। ومن شر غاسق إذا وقب, বলে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন, পরে একটা গিট্টুর মধ্যে ফু দিলেন। মিন শাররি মা খালাক, 2টা গিট্টুর 2 নম্বর গিট্টুর মধ্যে ফু দিলেন। এরপরে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন শাররি অকল্যাণ, গাসিকিন যেটা ছড়িয়ে যায়, যেটা কি ছড়িয়ে যায়, ইদা গাসিকিন অর্থ হইল অন্ধকার, ইদা ওয়াকাব যখন অন্ধকার ছড়িয়ে যায়, ওই সময়টার জন্য আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। অন্ধকার মনে রাখতে হবে, যখন অন্ধকার ছড়িয়ে যায়, কখন? রাত্রি মাগরিবের পরে। এই মাগরিবের পরে অন্ধকার যখন ছড়িয়ে যায়, ছড়িয়ে যাওয়ার সময় আমার আপনার কাজ হবে কয়েকটা কাজ, মা বোনদের কাজ, আমাদের কয়েকটা কাজ হবে। প্রথম কাজ হবে ঘর বাড়ির জানলাগুলো বিসমিল্লাহ বলে
বন্ধ করে দেওয়া, গরম থাকলেও বন্ধ করে দেওয়া, শীত হইলেও বন্ধ করে দেওয়া। কেন? ওই সময়টা যখন সন্ধ্যা শুরু হয় তখন কিছু খারাপ জিন্নাত, যেটাকে আমরা কি বলি, ভূত বলি, ভূত নামে কিছু নাই, দেও নামে কিছু নাই, খারাপ জিন আর ভালো জিন, খারাপ জিন আর কি ভালো জিন। তো খারাপ জিন এগুলো ছড়িয়ে যায়, এরা বিভিন্ন জিনিসের মধ্যে ঢুকে ঢুকে ছোট বাচ্চা তাদের মধ্যে নজর লাগে। কি লাগে ভাই? এটার নাম বদ নজর। কি নজর? বদ নজর, তাই না? নজর মানুষেরও লাগে, আবার কিসেরও লাগে? জিনেরও লাগে। বদ নজর এটা মানুষেরও লাগে, জিনেরও লাগে। তেমনি ভাবে যে এটাকে আমরা কি বলি? নজর লাগছে, তাই না? আরো সুন্দরভাবে কি জানি কয়, একটা বাংলা ভাষা আর একটা কি জানি কয়। তো যাই হোক, নজর লাগে। তেমনিভাবে যেই সমস্ত দোয়া পড়ে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে যখন একেবারেই শুরু হয় তখন বাইরে না যাইতে দেওয়া, যাদের উপর নামাজ ফরজ হয়নি। তার মানে এটা না আপনি নামাজ ফরজ হয়েছে, 12 বছর 15 বছর বয়স হয়ে গিয়েছে ছেলে, এদেরকে আপনি মসজিদে আসবেন না। না বাবা, জোহরের সময় মাগরিবের সময় যাইস না, শুনছস না, তখন দেওয়া ভূত ছড়ায়া যায়, তখন তোরে ভূতে ধরবো, এই জন্য মসজিদে যাইস না। এটা না। ছোট ছোট বাচ্চারা যারা ছোট, এদেরকে বাসার মধ্যেই রাখা, বিসমিল্লাহ বলে দরজা এবং জানলা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, প্রয়োজন হলে পরে খোলা হবে, কোনো সমস্যা নাই। তো আল্লাহ তাআলা, রসুল বলেন ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ তাআলা বলেন ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন অন্ধকার ছড়িয়ে যায় এর অনিষ্ট থেকে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং যে ঘিরু না গিট্টু বলে ভাই, ঘিরু না গিট্টু, আচ্ছা গিট্টু বলেন, ঘিরু বলেন, এটা আর কি। হ্যাঁ, এটার উপরে ফু দেয়, যে ফু দানকারী মহিলা, তার অনিষ্ট থেকে। কেননা রসুলকে যে জাদু করা হয়েছিল, লাবিদ ইবনে আসম এবং তার মেয়ে, দুইজন মেলে জাদু করা হয়েছিল। এই জন্য আল্লাহ বলেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই মহিলা যারা গিট্টুর দিয়ে করেছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসাকারীর হিংসা থেকে যখন সে হিংসা করে। ভাই হিংসা করে কি করে না রে ভাই? হিংসা কাকে বলে এটা আপনারা জানেন, সময় অল্প। হিংসা বলা হয় যে একজন মানুষের কোনো নিয়ামত দেখে এটাকে নষ্ট হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অথবা নিজে চেষ্টা করা, তার নাম কি? হিংসা। হিংসা কবিরা গুনাহ, কিন্তু গিবতা এটা জায়েজ। আল্লাহ তাআলার রসুল বলেন যে মা হাসাদা ইল্লা ফিল ইসনাইন, দুইজন ব্যক্তি এমন রয়েছে, যদি হিংসা করা জায়েজ হইতো তাহলে দুইটা জিনিসের মধ্যে আমি হিংসা করতাম। বলে কি? এক নম্বর হইল রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইউনফিকুহু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিয়েছে আর সে এই মাল সে ডানে বামে সবখানে আল্লাহর রাস্তায় খরচ করে, এই ব্যক্তি। দুই নম্বর হইল রাজুলুন আতাহুল্লাহু ইলমা, ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি ইলম দিয়েছে, কোরআন এবং সুন্নাহর ইলম দিয়েছে, তারা মানুষদেরকে এই ইলম দান করে। আল্লাহ রসুল বলেন যদি হিংসা করা জায়েজ হইতো আমি এই দুইজন ব্যক্তির জন্য হিংসা করতাম, কিন্তু আমি হিংসা করা জায়েজ নাই। বাকি রইল গিবতা করা যায়। গিবতা মানে হইল যে আল্লাহ অমুককে তো আপনি এমন নিয়ামত দান করেছেন, আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন, আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন, আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেন, আমাকেও কিছু দেন, আমাকেও কিছু দেন। এখন আমাদের মধ্যে এটা নাই। আমরা কি আমাদের প্রতিবেশী আর যেটাই হোক না কেন, প্রতিবেশীর যেমনে অনিষ্টি করা যায় এইটার মধ্যে আমরা লিপ্ত। কি বলেন? কথা ঠিক কি ঠিক না রে ভাই? তানিব রহমতুল্লাহ আলী একটা ঘটনা লিখছেন প্রতিবেশীর বিষয়ে। এক ব্যক্তি নাকি এই আল্লাহর তাআলার নবী না, আল্লাহর ওলি খিজির ওনার সাক্ষাৎ পেয়েছে, ওনার কাছে দোয়া করে। আল্লাহ খিজিরের সাক্ষাৎ দিয়ে দেন। কার 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 সাক্ষাৎ দিবে?
খিজিরের সাক্ষাৎ দিয়ে দেন। সে শুনছে খিজির যা জাগিয়ে দোয়া করে সেটা কবুল হয়। সে এরকম দোয়া করতে 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 খিজির নাকি ওনার কাছে চলে আসছে। খিজির বলতেছে যে এই তুমি কি চাও? বলে আমি কল্যাণ চাই। খিজির নাকি তাকে বলল, আচ্ছা কল্যাণ যেহেতু তাও, তুমি যেই নেয়ামত পাবা এর নেয়ামতের ডবল পাবে তোমার প্রতিবেশী। উনি বলেন আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন ওই ব্যক্তিকে একটা বাড়ি দেওয়া হলো। হঠাৎ করে দেখলো যে তার প্রতিবেশীর 2টা বাড়ি হয়ে গেল। কয়টা? কেননা তার একটা হইলে প্রতিবেশীর কয়টা? 2টা। চিন্তা করলো, হের যদি একটা ইন্ডাস্ট্রিজ হয় প্রতিবেশীর 2টা হয়ে যায়, হের যদি 4টা গরু হয় প্রতিবেশীর 8টা হয়ে যায়, হের যদি 3টা ছাগল হয় প্রতিবেশীর কয়টা হয়? 9টা হয়। চিন্তা করলো না রে, এমনি চলবো না। সে চিন্তা করলো যে আল্লাহ, আবার দোয়া করলো খিজির আসো, আল্লাহ তাআলার কাছে খিজির আসো আসো। খিজির আসলেন। বলে কি হয়েছে? বলে তুমি আমার একটা চোখকে নষ্ট করে দাও। তুমি আমার একটা চোখকে কি করে দাও? ওই যে ডবল। এখন তার একটা চোখ নষ্ট হইলে তার প্রতিবেশীর কয়টা হবে? কয়টা হবে? 2টা। তো এখন আবার এরপরে কইলো যে আর তারপরে আমার একটা গরু মারা দাও। এখন হের একটা গরু মরলে হের কয়টা মরবো? 2টা। আমার একটা বাড়ি তো 3টায় আছে, একটা নষ্ট করে দাও। এখন হের একটা নষ্ট হইলে হের কয়টা হইব? 2টা। এমন প্রতিবেশী, সুন্দর প্রতিবেশী আমাদের সমাজে আছে না নাই রে ভাই? কেউ তারও ভালো দেখতে পারে না। কিরে ভাই তুই ভালো দেখলে তোর কি সমস্যা? তা আল্লাহ তাআলা ওকে দিয়েছে, তুইও দোয়া কর না, কেন ওর হইব? এমন আছে না রে ভাই? ঘটনা এটা সত্যি না মিথ্যা আল্লাহই ভালো জানে, কিন্তু এমন এটা। যাই হোক, আল্লাহ তাআলা বলেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসাকারীর অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই যখন হিংসাকারী হিংসা করার জন্য আসে। এখন বলেন তো ভাই, এখানে কয় আয়াত হইল? 5 আয়াত। এইভাবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের মধ্যে আয়াত কয়টা? ওই গিট্টু দেওয়া হয়েছে কয়টা? 11টা। সূরায়ে ফালাক এবং নাস মিলায়া গিট্টু কয়টা হইল? আয়াত কয়টা হইল? 11টা। গিট্টু দেওয়া হয়েছে কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আয়াত পড়লেন। সূরা ফালাকের একটা আয়াত বললেন, ফু দিলেন, গিট্টু খুলে দিলেন। এরপরে আল্লাহ তাআলার নবী যখন পরিপূর্ণ এই সূরা 2টা সূরা পড়ে ফু দেওয়ার পরে গিট্টুগুলো শেষ হয়ে গেল, নবীজি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নবী বা রসুল ওনারা কি জাদুগ্রস্ত হতে পারেন? কি বলেন, পারেন কি পারেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, পারেন। তেমনিভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে ফেরাউনের জাদুকররা 70,000 জাদুকর যখন তাকে বলা হইল যে তুমি ফালাও, তারা মূসা বললেন যে আপনারা ফালান। তখন ফালানোর পরে 70,000 লাঠি এবং রশি ওরা যখন কিলবিল করতেছিল, হযরত মূসা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে এত বড় বড় সাপ। আল্লাহ বললেন ক্বাল আল্লাহু ইয়া মূসা লা তাখাফ, মূসা ভয় করো না। কি করো না? ভয় করো না। তাইলে বুঝা গেল মানব সন্তান হিসাবে ভয় আসাটা কি স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। বাকি আল্লাহ সুবহান এখন বলতে পারেন হুজুর কোন নাস্তিক মুরতাদ এই কথা বলেন যে এই যে আল্লাহর নবী 6 মাস জাদুগ্রস্ত ছিলেন, এই 6 মাস তার উপরে তো কোরআনের আয়াত নাজিল হয়েছে। কেননা জাদুর প্রভাবে আল্লাহ রসুল এমন হতো। আম্মাজান আয়েশা বলেন, বুখারী শরীফের 6576 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা বলেন এমন হতো আমাদের নবী কখনো ভাত খেয়েছেন, কিছু পরে বলে আবার খাবার দাও, আমি ভাত বা খাবার খেয়েছি, খাবার খাই নেই, এমন মনে হতো। কোনো কাজ দুনিয়াবি কাজ এমন মনে হতো যে করেছেন অথচ উনি করেন নাই। এটা কেন? জাদুর প্রভাবে এমন হতো। এখন তাহলে উনি তো এই 6 মাস উনি কি নবুয়তের তার উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয় নাই? বলে হয়েছে। তখন তাফসীর কারকগণ বলেন
যে কোরআনের ব্যাপারে আল্লাহর রসুলের উপরে যখন কোরআন নাজিল হতো, কোরআনের কোথাও বিধান নাজিল হতো, ওইটার ব্যাপারে জাদু এফেক্টেড করতে পারত না। ব্যক্তিগত যে সমস্ত কাজ অথবা কর্ম, এটার ব্যাপারে জাদু এফেক্টেড করতে পারত। সুবহানাল্লাহ বলতেন না ভাইয়েরা আমার? তাহলে এই দুইটা সূরা, এটা আমাদের জন্য রসুল যেমনিভাবে এই দুইটা সূরা পড়ে জাদু থেকে বেঁচেছেন, আমাদেরকেও উম্মতকেও আল্লাহ তাআলার রসুল বলে দিয়েছেন, ও উম্মত শোনো, তোমরাও এই দুইটা সূরার উপরে আমল করলে আল্লাহ তাআলা তোমাদেরকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের দুশমন জিনও হতে পারে এবং কি হতে পারে, মানুষও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলার রসুল আমাদেরকে হাদিস শিখিয়ে দিয়েছেন। কয়েকটা হাদিস শোনেন, সূরা নাস এবং ফালাক সম্পর্কে কয়েকটা হাদিস শোনেন। আন আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হলো আব্দুল্লাহ ইবনে খুবাইব উনি বলেন, খরজনা ফি লাইলাতিন মাতারিন ওয়া যুলমাতিন শাদীদা, একদিন মক্কার ভূমিতে এমন একটা ঝড় হলো, যেই ঝড়টা হলো এই আমাদের ঝড়ের মতো না, মরুভূমির ঝড়। মরুভূমির ঝড় হলো আগে বালু উড়ে অন্ধকার হয়ে যায় এবং প্রচণ্ড বালু এবং বৃষ্টি ঝঞ্ঝা বায়ুর মধ্যে আমরা রসুলের পাশে ছিলাম। হঠাৎ করে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশে নেই। না থাকার পরে আমরা হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, কিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের পাশেই ছিলেন, এখন নেই কেন? নাতলুবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা মক্কার ভূমি সেই সময় কাফেররা রসুলের উপরে হামলা করতে পারে, এই জন্য আমরা রসুলকে খোঁজার জন্য গেলাম। ফাআদরাকনাহু, আমি, ওই সাহাবী বলেন আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন, আমি একটু আগে চলতেছিলাম, আমার কয়েকজন সাথী পিছনে পিছনে আসতেছিল। ফাআদরাকনাহু, আমরা রসুলকে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমাকে আল্লাহ রসুল বললেন, ফাকালা, আমি বললাম, আল্লাহ রসুল বললেন, কুল, আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ ইবনে খুবাইব তুমি বলো। আমি বললাম, ফাকুলতু মাযা আকুলু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি কি বলবো, আমাকে কি বলতে আপনি বলেন। আল্লাহ নবী বলেন, বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন। ও আমার সাহাবী তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ এবং মুআউযিজাতাইন বলো। মুআউযিজাতাইন অর্থ হলো সূরা নাস এবং সূরা ফালাক, এই দুইটা বলো। আল্লাহ রাসূল এরপরে বললেন, দেখো আমার সাহাবী, হিনা তুসবিহু ওয়া হিনা তুমসি সালাসা মাররাতিন, তুমি যদি সকালে কুল হুয়াল্লাহ 3 বার পড়ো, সূরা ফালাক 3 বার পড়ো, সূরা নাস 3 বার পড়ো, এবং বিকেলে তুমি যদি সূরা ফালাক 3 বার পড়ো, সূরা নাস 3 বার পড়ো, সূরা কুল হুয়াল্লাহ 3 বার পড়ো, আমার সাহাবী শোনো, তাকফীকা মিন কুল্লি শাইইন, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং দানবের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন। ভাই আমলটা সহজ না কঠিন? সহজ না কঠিন? এটা কি নামাজ পড়া না নামাজ ছাইরা? কলে হুজুর আমি নাচ ফালাক পড়বো, নামাজ পড়বো না, এটা হবে? হবে না। এরপর আরেকটা হাদিস শুনেন, وعن عائشة رضي الله تعالى عنها أخبرته أن رسول الله صلى الله عليه وسلم, এটা আমরা আমল সহজ আল্লাহ রসুল বলে দিলেন। এবার আমাদের নবীজি কিভাবে কোন পদ্ধতিতে এই সূরা 2টা অথবা 3টার উপরে আমল করতেন দেখেন। আম্মা জান আয়েশা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان إذا اشتقى نفس على نفسه معوذتان ومس عنه بيده। আল্লাহ রসুলের সাহাবিয়া এবং স্ত্রী আম্মা জান আয়েশা বলেন যে দেখো আমাদের নবীজি যখন সকাল সন্ধ্যা হতো এবং রাত্রিবেলা উনি এই সূরা 3টাকে পড়তেন এবং পড়ে ওনার এইভাবে ফু দিতেন, ওনার হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মাসেহ করে নিতেন। কি করে নিতেন? মাসেহ করে নিতেন। ফালাম্মা ইশতাকা ওয়াজহুহু আল্লাযী তুওফিয়া ফীহি,
আম্মা জান আয়েশা বলেন, এরপরে এমন যখন অসুস্থ হয়ে গেল, যে অসুস্থতায় ওনার ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওয়া আনফুসু আলা নাফসিহি বিল মুআউযিজাত, তো যখন আল্লাহর নবী নিজে ফু দিতে পারতেন না, আমি স্বয়ং হাতের মধ্যে ফু দিয়ে আল্লাহ তাআলার রসুলের পুরা শরীরের মধ্যে মুছে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এবার আবার আসেন আরেকটা হাদিস শুনেন। عن عقبة ابن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا ترى آيات أنزلت الليل ليلة لم يرى مثلهن قط। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, উকবা শুনো, আল্লাহ তাআলা আজকে রাত্রিতে আমার উপরে এমন কিছু আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মতো আয়াত ইতিপূর্বে আল্লাহ তাআলা নাজিল করেন নাই। তখন উকবা ইবনে আমির বলেন, হুজুর ওই আয়াতগুলো কি আমাকে বলে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে এই দুইটা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। তাহলে সকাল বিকাল কেউ যদি পড়ে, জামিউ তিরমিজির হাদিস, তাহলে আল্লাহ তাআলা জিন এবং মানুষের বিপদ থেকে রক্ষা করবেন। এবার রাত্রিবেলা যদি কেউ পড়ে, রাত্রিবেলা শোয়ার সময় যদি কেউ পড়ে, একটা হাদিস শুনেন। আর একটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, أن النبي صلى الله عليه وسلم كان إذا آوى فراشه كل ليلة وجمع كفيه ثم نفص فيهما। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা শুইতেন, আওয়া ফিরাশাহু, বিছানায় যাইতেন, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে, জামা কাফাইহি, দুই হাত এইভাবে একত্র করতেন, থুম্মা নাফাথা ফীহিমা, এরপরে ফু দিতেন দুই হাতের পরে, কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে এইটা প্রত্যেকটা তিনবার পরে হাতের মধ্যে ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিয়াদিহিমা মাসতাতা মিন জাসাদিহি ইয়াবদাউ বিহা আলা রাসিহি ওয়াজহিহি। এরপর আল্লাহ রসুল এই পুরা শরীরের মধ্যে মাসেহ করতেন। বলে শুরু করতেন কিভাবে? শুরু করতেন মাথা থেকে, আর শেষ করতেন পায়ের দিক দিয়ে শেষ করতেন। তাহলে এই হলো সূরা নাস এবং ফালাক সম্পর্কে বিশুদ্ধ হাদিসের মধ্যে যেগুলো রয়েছে এগুলো। এই জন্য মেরে ভাইও আমার, আপনারও এই দুই সূরা থেকে, এই দুই সূরা পড়া দরকার কি দরকার না রে ভাই? জিন আমাদের শত্রু রয়েছে, মানুষ আমাদের শত্রু রয়েছে, তেমনিভাবে জিন্নাত কি দেয়, নজর করে অথবা জাদু করে অথবা জিনে ধরে। এই সবগুলো জিনে ধরাকে বলা হয় আলগা পাওয়া। কি পাওয়া? কি পাওয়া বলে? আলগা পাওয়া বলে না, তাই না? আলগা পাওয়া, আলগা না, জিনে ধরছে আর কি। আর নজর লাগে কে বলা হয়? বাতাস লাগা। কি বলা? বাতাস লাগা বলে। তাহলে বাতাস লাগা হোক, জিনে ধরা হোক, জাদু করা হোক, হ্যাঁ, সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কে হেফাজত করবেন? আল্লাহ। রসুলের হাদিসের উপর ইয়াকিন করেন ভাই। রসুলের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালে তিনবার সূরা ফালাক এবং নাস এবং সূরা ইখলাস তিনবার পড়ে নিজেকে ফু দেয়, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আর এটা রিয়াক্টেড বা প্রতিক্রিয়াশীল হতে হলে আমাকে শুদ্ধভাবে পড়তে হবে, অশুদ্ধভাবে পড়লে হবে না ভাই। তাবিজ কবজ থেকে এগুলো করা অনেক ভালো। তাবিজ কবজ আপনি কয়টা দিতে পারবেন? আবার দেখবেন কিছু মানুষ আছে তাবিজের ব্যবসা নিয়ে হাঁটে, আল্লাহর রহমতে তাবিজ 5,000, 6,000, 18,000, 10,000। ভাই তাবিজ কবজ দরকার নাই। আপনি কি করেন? এই সূরাগুলোকে পড়েন, ইয়াকিনের সাথে পড়েন, বিশুদ্ধভাবে পড়েন। রক্ষা করবেন কে? প্রথমে এটা মনে করতে হবে, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, যে শয়তান জিন মানুষদেরকে ক্ষতি করতে পারে না। ক্ষতি যদি আল্লাহর হুকুম না হয়, কেউ আমাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য আমাকে আপনাকে ইয়াকিনের সাথে এই সূরাগুলোর উপর আল্লাহ তাআলা যেন
আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।